আমরা যে ওয়্যারলেস ইন্টারনেট ব্যবহার করি তার পেছনের আসল সত্যটা কি আমরা জানি? চলুন আজ সেটাই জানা যাক। আচ্ছা, ওয়্যারলেস ইন্টারনেট কিভাবে আমাদের ফোনে বা ল্যাপটপে আসে? ব্যাপারটা কিন্তু মোটেও বাতাসে ভেসে আসে না। অবাক করা ব্যাপার হল আমাদের মোট ইন্টারনেট ট্রাফিকের ৯৯% চলে এক গোপন তারের নেটওয়ার্কের মাধ্যমে। ইন্টারনেটের আসল ভিত্তি হল সমুদ্রের নিচে থাকা ফাইবার অপটিক কেবলের এক বিশাল লুকানো নেটওয়ার্ক। প্রায় ১৫ লক্ষ কিলোমিটার লম্বা ডেটা কেবলের এক জাল পুরো পৃথিবীকে আর মহাদেশগুলোকে জুড়ে রেখেছে। এই কেবলগুলো দেখতে বাগানের পাইপের মতো সরু হলেও আলোর গতিতে বিশাল পরিমাণ ডেটা পাঠাতে পারে। এই বিশাল নেটওয়ার্ককে অনেক বিপদের মুখে পড়তে হয়, যেমন মাছ ধরার ট্রলার থেকে শুরু করে হাঙ্গরের আক্রমণ পর্যন্ত। কিন্তু ভাবার বিষয় হল সমুদ্রের নিচ থেকে এই ডেটা আমাদের ফোন পর্যন্ত আসে কিভাবে? এর মূল সংযোগ হল সেল টাওয়ার। এটাই তারের নেটওয়ার্ক থেকে সিগন্যাল নিয়ে বাতাসে ছড়িয়ে দেয়। এই টাওয়ারগুলো কিন্তু নানা রকমের হয়। অনেক সময় এগুলো গাছ বা পতাকা দণ্ডের মতো করে লুকিয়ে রাখা হয়। এরপর আসে শেষ ধাপ। এই পরিকাঠামো থেকে ডেটা লাফ দিয়ে সরাসরি আমাদের ডিভাইসে আসে, যেটা আসলেই ওয়্যারলেস। এই শেষ সংযোগটা হয় রেডিও তরঙ্গের মাধ্যমে। দশকের পর দশক ধরে রেডিও টিভিতেও এই একই প্রযুক্তি ব্যবহার হচ্ছে। ব্যাপারটা একটা লাফ দড়ি খেলার মতো। ভাবুন, দড়ির এক প্রান্তের রাউটার আর অন্য প্রান্তে আমাদের ডিভাইস। এই তরঙ্গের মধ্যে ছোট ছোট পরিবর্তন এনেই রাউটার ডেটা পাঠায়, অনেকটা বাইনারি কোডের মতো করে। তার মানে আমরা যেটাকে ওয়্যারলেস ইন্টারনেট বলি সেটা আসলে বেশিরভাগটাই তারের উপর নির্ভরশীল এক জটিল ব্যবস্থা। তাহলে পুরো যাত্রাটা কি দাঁড়ালো? সমুদ্রের নিচ থেকে সেল টাওয়ার, তারপর রাউটার হয়ে সোজা আমাদের ডিভাইসে। এই যে বিশাল এক অদৃশ্য নেটওয়ার্ক আমাদের বিশ্বকে জুড়ে রেখেছে, এর ভবিষ্যৎ সংযোগটা দেখতে কেমন হবে?